যদি কেউ গরিব থাকে, আল্লাহ বলেন বিয়ে এমন বরকতের কাজ, কেউ যদি গরিব থাকে আমি আল্লাহ ওই বিয়ের বরকতে ওই স্বামী স্ত্রীর ধনী বানায়া দিব। এই জন্য বিয়ে করাইয়া দিয়ে, এই একদম পিচ্ছি করে বিয়ে করাইতে আমি উৎসাহিত করছি না আপনাদেরকে, আমিও তো বাবা, আমি বলছি বিরোধিতা করেন না। সমস্যা হচ্ছে শয়তান দেখছে আরে সর্বনাশ, আমি চাই বিয়ে দেরি করাইতে, হুজুররা চাই তাড়াতাড়ি করাইতে। আপনারা মনে মনে কন হুজুর সব খালি শয়তানের কান্দে চাপাইয়া দিয়েন না, বিয়ে দেরি করলে শয়তানের কি লাভ? দোস্ত লাভ বুঝেন না, বিয়ে যত দেরি হবে জিনা তত ছড়াবে। কথা ঠিক কিনা বলেন? শয়তান দেখছে হুজুররা তো ওয়াজ করে বুঝা এলায়, মুরিদ করে ডাক দিছে এই উপদেষ্টাদেরকে পরিষদ, এরে এখন কি করা যায়? কোস্তাদ প্যাকেটটা পাল্টাইয়া দেন না, প্যাকেটটা মোড়ক চেঞ্জ করে দেন, নাম পাল্টাইয়া দেন। তখন নতুন নাম কি দেওয়া যায়? তো শয়তান একটা বের করছে বাল্য বিয়ে। কি নাম বের করছে? কি বের করছে? মানুষের মাথায় বাল্য বিয়ে, এটা খারাপ জিনিস, ছড়াই দিস। টার্গেট ইসলাম, আপনি খেয়াল করেন, আমি প্রমাণ সহ বলছি। বগুড়া জেলা, কালকে ছিলাম বয়ানে, ওখানে বগুড়া জেলায় দুইটা ছোট্ট বাচ্চা ছেলে মেয়ের বিয়ে হচ্ছিল। বাচ্চা বলতে আমাদের রাষ্ট্রীয় আইনে যেই বয়সটা, ওই বয়সের নিচের বাচ্চা, একেবারে বাচ্চা। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি বিয়ে করছে কারা? ছেলে মেয়ে। আমি যা বলি আমার সাথে বলেন, তাইলে পরে আবার জিজ্ঞেস করলে ওইটা বললেন। বিয়ে করছে কারা? করাচ্ছে কারা? বাবা মা, অভিভাবক। আবার বলেন বিয়ে করছে কারা? করাচ্ছে কারা? বয়স বাড়াইয়া দেখাইয়া সরকারি নথিভুক্ত করবে কাজী নাকি? ছেলে মেয়ে হাজির, বাবা মাও হাজির, কাজীও হাজির। এখন আরেকজনের কাম আছে, সেটা কি? হুজুর শয়তান জাগা মতো কবি না, আন্দাজে জাগা লাগবে। বিয়ে পড়াইতে হইব না, এখন হুজুর লাগবো না। পোলারে পাঠাই জানবো, ইমাম সাহেব হুজুরে ডাক দে। পোলায় যারা কইছে আব্বা চাইতে কইছে। হুজুর তো চিন্তা করছে, আরে বিকালবেলা একটা অফার পাইছি, বিকালের বাজারের ব্যবস্থা হয়ে গেল, তাড়াতাড়ি জামাজে। এর মধ্যে কে জানি পুলিশে পত্রিকা আসছে, সার্চ দিলে পাইবেন বগুড়া বাল্য বিয়ে পুলিশ ইমাম, এই যে কোনো শব্দ দিয়ে সার্চ দিলে পেয়ে যাবেন। এর মধ্যে কে জানি পুলিশে খবর দিছে ওই ঘরে বাল্য বিয়ে হচ্ছে, সাথে সাথে পুলিশ চলে আসছে। পুলিশ এসে কি করছে? ইমাম সাহেবরে গ্রেফতার করছে। খেয়াল করে, হামলাটা কোন জায়গায় বুঝতে হবে। কারে গ্রেফতার করছে? আরে দোস্ত, বিয়ে করলো ছেলে মেয়ে, পুলিশ ধরলো না ছেলে মেয়েকে। বিয়ে করাচ্ছে বাবা মা, পুলিশ ধরলো না বাবা মাকে। সরকারি নথিভুক্ত করছে কাজী, পুলিশ ধরলো না কাজীকে। পুলিশ ধরলো একেবারে থার্ড পার্সন ইমাম, সেই ইমামকে। কেন? কারণ ওদের টার্গেট হচ্ছে ইসলাম। অথচ এই 14 বছরের মেয়েটা প্রেমিকের হাত ধরে পার্কে পার্কে ঘুরে বাল্য প্রেম বলে ওদেরকে কেউ আটকায় না। এই 14 বছরের মেয়েটা প্রতিদাবৃত্তি করে ফ্ল্যাটে ফ্ল্যাটে, বাল্য প্রতিদাবৃত্তি বলে ওদেরকে কেউ আটকায় না। আটকাইতে মনে চায় কখন? যখন শরীয়ত মাইনা বিয়ে করতে যায়, গুণামুক্ত জীবন যাপন করতে যায়, তখন ওদের আটকাতে মনে চায়। কেন? কারণ ওদের টার্গেট হচ্ছে ইসলাম। আল্লাহ কয় আমি তো আগেই জানায়া রাখছি, শয়তান গুনাহ করাবে শোভনীয় করে তোমাকে দেখায়া, মোড়ক পাল্টায়া, ধোকা দিয়া। চলে কয়টা বলবো, যেদিকে তাকায় আমার কাছে শুধু শয়তানের এই গন্ডগোলি সহ পড়ে। আপনাদের একটা কথা কই, সূরা নিসায় আল্লাহর একটা বিধান আছে, এটা আমি খুব বলি, এটা স্পষ্ট করা দরকার। আল্লাহ বলেন লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। অর্থ যেটা আছে আছে, আমি যেটা বলি আপনারা আমার সাথে ওইটা বলেন, তাহলে আমার বলতে সহজ হবে। আল্লাহ বলেন এক বাবার এক ছেলে এক মেয়ে, এই অবস্থায় ছেলে পাবে 2 অংশ। বলেন ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ। মেয়ে পাবে যা, ছেলে পাবে ডাবল, তাই না? বলেন আর কথা কন। শরীয়তের এই বিধানটা এটা হাসান জামিলের বানানো, হেফাজতে ইসলামের, আল্লামা আহমদ শফির, কার? জোরে কন। এই সমাজের কিছু নষ্ট ভ্রষ্ট ইসলাম বিদ্বেষী অপশক্তি শয়তানের ওই চামচারা, এরাই বিধানের বিরুদ্ধে
বুঝানোর চেষ্টা করছে যেখানে বৈষম্য হয়েছে, বৈষম্য, নারীর প্রতি অবিচার করা হয়েছে, একই বাবার সন্তান ছেলে পাবে যা, মেয়ে কেন অর্ধেক। মানুষে এইভাবে বইলা দেহে বুঝাইতে পারে না। শয়তান ক্লান্ত পরিশ্রান্ত হইয়া উপদেষ্টা মণ্ডলীরা ডাক দিছে, রে এটারে বাজারজাত করতে হইব, কি করা যায়? তো উপদেষ্টারা কয়, ওস্তাদ প্যাকেটটা পাল্টান। ওই সিস্টেম ওইটা মনে আছে তো? শয়তান প্যাকেট পাল্টাবে, সময়ের আলেমদের কাজ হচ্ছে ওই প্যাকেট ছিঁড়া আপনাদেরকে দেখায়া দেওয়া, বাইরের জিনিস কিন্তু আগেরটাই। আজকে খালি প্যাকেট ছিঁড়তেছি। কয় নতুন প্যাকেট কোনটা দিব বস? তো শয়তান কয়, দে কোনটা দিবি তোরা মশলা করে দিয়ালা। তো নতুন প্যাকেটের নাম দিছে কি? সমান অধিকার। নতুন প্যাকেটের নাম কি? কথা কর কি নাম? হায় আল্লাহ, কিছু কিছু মানুষেরা এমনভাবে খাইছে, আরে আমি নিজে সাক্ষী। আমার এক মুসল্লি আইসা আমারে বলে কি জানেন হুজুর, যাই বলেন না কেন হুজুর, এই বিধানটা না আমার কেমন কেমন জানি লাগে। আমি সাথে সাথে মুখের উপর বলে দিছি, আপনার ইমানটা লইয়াও আমার কেমন কেমন জানি লাগে। কথা ঠিক আছে না? কেন? এটা আমার কথা না দোস্ত। আল্লাহ বলেছেন সূরা আহজাব 36 নম্বর আয়াত 22 নম্বর পারা, আল্লাহ বলেন, মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহর রাসূলের বিধান আসার পর কোন মুমিন মুমিনা বলতে পারবে না আমার কেমন কেমন লাগে। বললেই বুঝতে হবে তার ঈমানও কেমন কেমন হয়ে গেছে। ইসলাম হচ্ছে এটা, যাই আসুক শরীয়তের বিধান মাথা পেতে মেনে নেওয়ার নাম ইসলাম। কিন্তু আসলে বিষয়টা কি? আপনাদেরও তো একটু দিল পরিষ্কার হওয়া দরকার। আমাদের কাজ আপনাদেরকে বোঝানো, আপনার দিলের মধ্যেও যেন কোনো সংশয় তৈরি না হয়, এই জন্য আপনাদেরকে একটু বুঝাই। শোনেন, আহমদ ভাই, আহমদ ভাই না, আমাদের আলমগীর ভাই হাতিমারা মাদ্রাসার মোহতামিম সাহেব, মোহতামিম সাহেব মাদ্রাসার বাজার করাবেন। বোর্ডিং ম্যানেজারকে ডাইকে জিজ্ঞেস করছেন, হুজুর আজকের বাজারে কয় টাকা লাগবে? খুব মনোযোগ দিয়ে শুনতে হবে কথাটা। বলে হুজুর 5000। কত? কি জন্যে? জবাব দেন, জবাব দেন, কি জন্যে? কত কত? হুজুর গয়না দিছে 5000। তো হুজুরের ছেলে আছে পিচ্ছি, পিচ্ছি বলে, আব্বু আমিও একটু বাজারে যাব। যাও। কারণ পিচ্ছি কেমন জানি মোড়ামুড়ি করে। বাবা আর মা সন্তানের স্বভাব সম্পর্কে সবচাইতে ভালো জানেন। বাবা বুঝছেন কেন মোড়ামুড়ি করে। তো পকেট থেকে একটা কচকচে 100 টাকার নোট বের করে পিচ্চির হাতে দিয়া বলেন, কি নাও, এটা দিয়ে মজা খাইও। কি খাইতে দিছে? বলেন কি খাইতে দিছে? যেই না ওর হাতে 100 টাকা দিছে, ও এমন এক মোড়া মারছে 360 ডিগ্রি। লাগবে না। কি হয়েছে? আরে কি হয়েছে বলবি তো? আমি নেব 100 টাকা। কত লাগবো তোর? 5000। কেন 5000? হুজুরে দিস। হুজুর তো বাজারে যাবে, তা আমিও তো বাজারে যাব, সমান অধিকার। আচ্ছা আপনারা বলেন, এই যে পিচ্চির সমান অধিকারের দাবিটা, এটা যৌক্তিক না শিশুসুলভ পাগলামি? বলেন বলেন, সবাই বলেন। শয়তান সেই শিশুসুলভ পাগলামি আমাদেরকে দিয়া করাচ্ছে সমান অধিকারের স্লোগান দিয়া। সমান অধিকার বলতে কোনো ইনসাফের বন্টন হয় না। ইনসাফের বন্টনের নাম হচ্ছে ন্যায্য অধিকার। বলেন কি? ইসলাম কি দিয়েছে? বলেন কি দিয়েছে? বলে কেমনে? তো এই কেমনে বুঝেন, কেমনে বুঝেন? আল্লাহ ছেলেকে ভাগ দিছেন 2টা। আমার সাথে সাথে বলবেন, তাহলে মুখস্থ হবে। বলেন, সংশয় দূর করেন। আল্লাহ ছেলেকে ভাগ দিছেন কয়টা? 2টা। দায়িত্ব দিছেন 4টা। কয়টা? মেয়েকে আল্লাহ ভাগ দিছেন একটা। দায়িত্ব কি দিছেন আমি যেভাবে বলি বাচ্চারা তোমরা ওইভাবে বলবা, তাহলে সংশয়বাদীদের কলিজায় যায় লাগবে, তো তো সংশয় দূর হবে। বলো আমার সাথে, ভাগ দিছেন কয়টা? দায়িত্ব 0। আমি এইভাবে বলছি, দায়িত্ব আরো জোরে, আরো ধাক্কা দিয়া, এবার আবার বলেন, আল্লাহ ছেলেরে ভাগ দিছেন কয়টা? দায়িত্ব। মেয়েরে ভাগ দিছেন কয়টা? দায়িত্ব। ছেলেরে ভাগ দিছেন কয়টা? 2টা। দায়িত্ব কেমনি? শুনে, ও ছেলে, তুমি যদি স্বামী হও তো স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব তুমি স্বামীর। ও ছেলে, তুমি যদি বাবা হও তো
সন্তান মেয়ের কন্যার ভরণ পোষণের দায়িত্ব তুমি বাবার। ও ছেলে, তুমি যদি সন্তান হও তো মায়ের ভরণ পোষণের দায়িত্ব তুমি সন্তানের। ও ছেলে, তুমি যদি ভাই হও তো বোনের ভরণ পোষণের দায়িত্ব তুমি ভাইয়ের। দায়িত্ব কয়টা? ভাগ কয়টা? ভাগ কয়টা? দায়িত্ব আল্লাহ মেয়েরে ভাগ দিয়েছেন কয়টা? দায়িত্ব কেন জিরো? ও মেয়ে, তুমি যদি স্ত্রী হও তো তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার স্বামীর। ও মেয়ে, তুমি যদি কন্যা হও তো তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার বাবার। ও মেয়ে, তুমি যদি মা হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার বাবার। ও মেয়ে, তুমি যদি বোন হও তো তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার ভাইয়ের। বলেন তো ঠিক করে, ভাগ কয়টা? দায়িত্ব তো দায়িত্ব নাই, ভাগ একটা কি জন্য দেওয়া হইলো? বলে মজা খাইতে। বলেন বলেন না, কি খাইতে? যদি কন এখন এই মজা খাওয়া গ্রুপ যদি বলে আমারও ভাগ দুইটা দেওয়া লাগবে, সমান অধিকার, বলেন এই দাবি যৌক্তিক না শিশু ছিল পাগলামি? সমান অধিকারের এই সুন্দর স্লোগানের আড়ালে শয়তান আমাকে আপনাকে দিয়া শরীয়তের বিরুদ্ধে নিয়ে ওই পাগলামিটাই করাইতে চাচ্ছে। আল্লাহ বলেন, আমি তো আগেই জানায়া রাখছি, ওয়াকাইয়াতনা লাহুম কুরআনা ফাযায়্যানু লাহুম মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। শয়তান গুনাহকে বাজারজাত করার জন্য তোমার সামনে গুনাহকে সুন্দর সাজায়া দেখায়। আজকে কি দিবস? জোরে কোন কথা। এই প্রসঙ্গ উঠাইছি একটা কারণে। এর আগে কিছুদিন আগে আরেকটা দিবস গেছে, আমার ভাই কইয়া লাইছে 14ই ফেব্রুয়ারি। ওটা ধরি আগে কোন ফেব্রুয়ারি গেছে? কি দিবস? আমার একটা নাম আছে, সাবাস ওলাবাইন, খবর আছে, বিশ্ব কুত্তাকুত্তি দিবস। অনেকে বিষয়টা বিব্রত হবেন, আমরা জানি। সুশীলগিরি আপনি আমাদের বিরুদ্ধেই দেখান, আমরা জানি। হুজুর এত এত শ্রুতিকটু কথাবার্তা বয়ানে বসে বসে বলে। একটা সময় সুন্দর কথা বলবে, আমাদেরকে আখেরাতের দিকে উৎসাহিত করবে। আগে ইমান ঠিক করো। ইমান লয়ে যায় আরেকবারে কুত্তায় লয়ে গেছে সব কিছু। হ্যাঁ, আমারে ধরছে, আমার প্যাকেটটা ছিল কেন? কুত্তা লয়ে গেছে গা খাও, আমারও ধরছে প্যাকেট ছিল কেন? কত দিকে কারবার তোমার ইমান লয়ে যেতে সর, আর আমি ধরাই দিই, তুমি আমার এই সুশীলগিরি দেখাও। প্রশ্ন করে, হুজুর বাবা কি মেয়েকে ভালোবাসে না? বাসে। স্বামী স্ত্রীকে ভালোবাসে না? বাসে। আজকে কেন সারা বছর কি করস? মারামারি করস? হ্যাঁ, দিবসের নাম কি? ইংরেজি কি? জোরে বলেন। আমগরে মৌলবী ব্যাকল পাইছস? দুনিয়ার কোন ডিকশনারিতে আছে ভ্যালেন্টাইন মানে ভালোবাসা? দেখা। এগুলো বলতে গেলেই মৌলবী ভালো না, মৌলবী জঙ্গি, মৌলবী উগ্রবাদী, পাকিস্তানপন্থী। দোস্ত, এই বিভাজন বাংলাদেশে আর চলবে না। পাকিস্তানপন্থী বলতে কোনো পন্থী নাই বাংলাদেশে। বিশ্বাস তুমি আমাদেরকে ব্যাখ্যা দাও, পাকিস্তানপন্থী বলতে কি বুঝাও? বলো। হ্যাঁ, তুমি আমাদেরকে জিজ্ঞেস করো তাহলে আপনারা ভারতপন্থী বলতে কি বুঝান? আমরা জবাব দিব, উগ্র হিন্দুত্ববাদ বুঝাই। তুমি পাকিস্তানপন্থী বলতে কি বুঝাও? ভিতরে আছে, কইতে পারে না ডরে। আসলে পাকিস্তানপন্থী বইলা ওরা ইসলামপন্থী বুঝাইতে চায়। বললে সাধারণ মুসলমান আপনারা জুতা দিয়ে পিটাইবেন, তো ওই জন্য পাকিস্তানের উপর দিয়ে ঘুরাই না দেশকে ভাগ করতে চায়। এই সুযোগ আর দেওয়া যাবে না ইনশাআল্লাহ। বাংলাদেশ এখন নতুন এক বাংলাদেশ। এই বাংলাদেশে এই বিভাজন থাকবে না। এখানে একটাই থাকবে, সেটা হচ্ছে যারা অন্তরে ভারত ইসরায়েল অপশক্তির বিরুদ্ধে ঘৃণা লালন করবে, তাদের প্রতিরোধের জন্য প্রস্তুত হবে ইনশাআল্লাহ। কথা বলেন, কথা বলেন, যুবক কথা বলো। বাংলাদেশে ভারতের পাঁচটা গোলামদেরকে আর আশ্রয় প্রশ্রয় দেওয়া যাবে না। আমরা ভারতের দালালদেরকে, পাঁচটা গোলামদেরকে আর ক্ষমতায় দেখতে চাই না। কি করছে দেখেন, কেমনে বুঝাবো আপনাকে? ভ্যালেন্টাইন কেন আসলো? ভ্যালেন্টাইনের তর্জমা কেন ভালোবাসা আসলো? শুভঙ্করের ফাঁকি আপনাকে ধোকা দিচ্ছে, ধোকা। যদি জিজ্ঞেস করেন ভ্যালেন্টাইনের হিস্ট্রি কথা কইব না। কেন? কারণ ওরা জানে এর পেছনে এক নোংরা হিস্ট্রি আছে। গির্জার প্রধান
অবৈধ সম্পর্কের ছেলে মেয়েদেরকে গোপনে রোমে আশ্রয় দিত মেলামেশা করার জন্যে, ধরা পইরা অভিভাবকদের দ্বারা হামলার শিকার হইয়া ওই গির্জার প্রধান যখন মৃত্যুবরণ করে, তার নাম ছিল ভ্যালেন্টাইন। ওই ব্যর্থ প্রেমিক প্রেমিকারা ওই ওস্তাদ যিনি সুযোগ করে দিয়েছিলেন তার স্মরণে ওই দিবস পালন করতো, ভ্যালেন্টাইন ডে। ওটা বাংলাদেশে আয়া বিশ্ব ভালোবাসা দিবস হয়ে গেল। কারণটা কি? হ্যাঁ, ছেলে মা সন্তানকে ভালোবাসে, বাবা সন্তানকে ভালোবাসে, এই ভালোবাসার জন্যে ঘর আছে। স্বামী স্ত্রীকে ভালোবাসবে, এই ভালোবাসার জন্যে ঘর আছে। রাস্তাঘাটে, বাজারে, মার্কেটে, পার্কে, বাগানে চুপে চুপে ভালোবাসা বিনিময়, প্রকাশ্যে ভালোবাসা বিনিময়, এটা মানুষের চরিত্র না। যেই জন্তুর মধ্যে এই স্বভাব সবচেয়ে বেশি দেখা যায় সেটা হচ্ছে কুত্তাকুত্তি। কথা বলেন ঠিক কিনা? কাজে এই দিবস যারা ঘটা করে উৎসব পালন করে, আমরা স্পষ্ট করে বলবো এটারে ভালোবাসা দিবস না বইলা কি বলতে হবে? বিষয় ওইটা না, বিষয় আরেকটা। ওই যে প্যাকেট পাল্টাইয়া ধোকা দেওয়ার পদ্ধতি মনে আছে তো? শরীয়তের বিধান হচ্ছে লা তাকরাবুজ জিনা। এ যুবক মুসলমান, খেয়াল করে শোনেন কিভাবে আমাকে আপনাকে ফাঁসানো হচ্ছে। শয়তান তার জালে ফাঁসাচ্ছে। শরীয়তের বিধান, জিনা তো করবা না, জিনার কাছেও যাবা না। বাংলাদেশের একটা পত্রিকা আছে সবসময় ইসলামের বিপক্ষে দাঁড়ায় থাকে, প্রথম আলো আসেনি? এই আলো মানি অন্ধকার, সবাস আলো মানি অন্ধকার। আর প্রথমে অন্ধকার, শেষে অন্ধকার, মাঝখানে অন্ধকার, গোটাটাই অন্ধকার। কথা বলেন না আপনারা? প্রথম আলো এই দিবসকে কেন্দ্র করে একটা প্রতিযোগিতা দিছিল ওদের পত্রিকায়। সেটা হচ্ছে কাছে আসার গল্প, এই নাম দিয়া। কেউ কি জানেন? কেউ জানেন না? ক্লোজ আপ সবাই আসে, বলবেন জানে, কয় না, ভাবলয় শয়তান, এটি বুঝি জানে না। ক্লোজ আপের স্পন্সরে একটা প্রতিযোগিতা ছাড়ছে। খেয়াল করেন কোথায় হামলাটা হচ্ছে, একটু খেয়াল করেন। কাছে আসার গল্প। ওরা দিবসগুলো বানায় কোরআনের একদম শব্দগুলো লক্ষ্য করে করে ঠিক উল্টা। কোরআন কয় কাছে আসবে না জিনার, আর ওরা কয় কাছে তো যাইবাই। কেমনে গেছো, কি কি করছো, রস দিয়া দিয়া যারটা বেশি সুন্দর হবে সে পুরস্কার পাবে। লেখো, গল্প লেখো। কিসের গল্প? কাছে আসার গল্প। দেখেন, আমাকে আপনাকে অবৈধ মেলামেশার জন্য যদি ডাইরেক্ট বলতো, আপনারা এটাকে গ্রহণ করতেন না। প্রথম আলোর বিরুদ্ধে মিছিল হইতো। ওরা একটা কৌশল পাল্টাইছে, প্যাকেট পাল্টাইছে, মোড়ক চেঞ্জ করছে, শোভনীয় কি বাজারজাত করছে। নাম দিছি কি? হ্যাঁ, বলেন না, শুনেন, খেয়াল করেন। এতটুকু দিয়ে ওরা টোকা দিয়া দেখছে আপনারা কথা বলেন কিনা, দেখছে আপনারা চুপচাপ। 1-2 বছর পর কষ্টে কথাগুলো বলি, আমরা কতটা অসচেতন ঘুমে আছি একটু আপনাদেরকে জাগাতে চাই। 1-2 বছর পর ওরা দেখলো প্রতিবাদ যারা করার কথা, সেই সিংহ পুরুষগুলারে ফ্যাসিস্ট সরকার জালিমরা ভিতরে ঢুকেছে। কোথায়? ওরা চিন্তা করছে এই সুযোগটা হাতছাড়া করা যাবে না। কি করলো দেখেন, সেই কাছে আসার গল্পরে আর একটু ওরা টেম্পারিং করে, আর একটু মোটা তাজা করছে, মোটিফাই। কি করছে? ও দোস্ত খেয়াল করেন কি করছে দেখেন। ওই কাছে আসার গল্পের স্লোগানটারে একটু মোটা বানাইছে। কি বানাইছে আমি পরে আসতেছি। নিচে আগে ছবি যুক্ত ছিল না, এখন তারা ছবি যুক্ত করছে। ছবি কার? এক যুবকের, এক যুবতীর। যুবকের যেই ছবিটা, যেই যুবকের ছবি, ওই যুবকের গলায় একটা ক্রস চিহ্ন ঝুলানো। তার মানে যুবকটা কি? জোরে বলেন। ঠিক ওই যুবকের পাশের যে মেয়েটা তার পার্টনার, ওই মেয়েটাকে ওরা সাজাইছে হিজাব পরাইয়া। তার মানে মেয়েটা কি? কি বুঝছেন? কি মেসেজ দিল? এই বাংলাদেশের যুবক যুবতী, তুমি কোন ধর্মের অনুসারী এটা দেখার বিষয় না। ওই যে আগে ছিল স্লোগান কাছে আসার গল্প, ওই কাছে আসার গল্পের সাথে এরা নতুন শব্দ যুক্ত করেছে, সেটা হচ্ছে দ্বিধাহীন কাছে আসার গল্প। নিচের ছবি ওইটা, উপরে লেখা এটা। কি বুঝাচ্ছে? ও আলেম, উম্মতের আলেমরা 1400 বছর ধরে পড়াচ্ছেন, কিতাব লেখা হয়েছে হাজার হাজার। সেটা হচ্ছে আহলে কিতাব
ছেলের কাছে মুসলমান মেয়ে বিয়ে দেওয়া যাবে না। হ্যাঁ, মেয়ে যদি আহলে কিতাব হয়, সত্যিকার আহলে কিতাব, এখনকার কোনো আহলে কিতাব না, এগুলো সব মুশরিক। মেয়ে যদি আহলে কিতাব হয়, মুসলমান ছেলে তাকে বিয়ে করতে পারবে। 1400 বছর ধরে যেই মাসআলা আপনারা শেখাচ্ছেন, পড়াচ্ছেন, লিখছেন, এই প্রথম আলো এই 14 ফেব্রুয়ারি বিশ্ব বেহায়া দিবসকে কেন্দ্র করে নতুন করে এক মাসআলা দাঁড় করাতে চাচ্ছে শরীয়তের বিরুদ্ধে। সেটা কি? তুমি যদি খ্রিস্টান ছেলে হও, তুমি যদি মুসলমান মেয়ে হও, হিজাবধারী পর্দানশীল ধর্ম প্র্যাকটিস করা মেয়েও যদি হও, দ্বিধাহীন কাছে চলে যাওয়া কার কাছে? অন্য ধর্মের ছেলের কাছে। এখানে ওরা পারলে হিন্দু ছেলেটার ছবি দিত, কিন্তু ব্যাপক আন্দোলন হবে, ভাঙচুর হবে, জ্বালাও পোড়া হবে। ওই সাহস না কইরা খ্রিস্টান ছেলেটার ছবি দিয়া ওরা বোঝাচ্ছে যখন যার খুশি যে কোনো কারো হাত ধরে চলে যাবা, দ্বিধাহীন, সমাজকে পরোয়া করবা না, ধর্ম পরোয়া করবা না, এই মৌলবীর চিৎকার চেঁচামেচির পরোয়া করবা না। কে কে গেছ ওইটা আবার লেখা প্রথম আলোতে পাঠায় দাও, আমরা তোমাদেরকে পুরস্কার দিতে চাই। আমরাও ওই খবিশগুলারে জানায় দিতে চাই, বাড়াবাড়ি আর ফাইজদামির একটা সীমা আছে। দেয়ালে যদি পিঠ থেকে যায়, অসহ্য যদি হয়ে যায়, আমরা কিন্তু এই বাচ্চাদেরকে রুখতে পারবো না। দেখবা বাংলাদেশে ব্যবসা করা লাগবে না, ইসলামের বিরুদ্ধে দাঁড়ায়া বাংলাদেশে কেউ কোনোদিন টিকে নাই, তোমরাও টিকবা না। খোদার কসম, এমন প্রোপাগান্ডার চক্রান্ত যদি ইসলামের বিরুদ্ধে চলতে থাকে, মুসলমান রক্ত দিয়ে হলে ওই প্রোপাগান্ডা বন্ধ করতে হবে। আছেন তো প্রস্তুত? ইনশাআল্লাহ পাওয়া যাবে তো নাকি? ইনশাআল্লাহ। আমি শুধু প্রোপাগান্ডাগুলো দেখাই দিছি আপনাদেরকে। ওই দিবসের তাই না আনলাম আজকের দিবসে। আজকের দিবস নিয়েও যে কত গন্ডগোল। শয়তানের একটা চূড়ান্ত টার্গেট আছে, একটু মনোযোগ লাগবে। আচ্ছা আমাকে একটু বলেন তো আপনারা, শয়তানের চূড়ান্ত টার্গেটটা আসলে কি? আমি যেন নামাজ না পড়ি, এটা রোজা না রাখি, এটা কেন না? কারণ শয়তান জানে দোস্ত, আমি আপনি এমন এক রবের গোলামি করি যে রব বলেছেন, বান্দারে তুমি যত গুনাহ করো না কেন, আমি আল্লাহ চাইলেই তোমার সব গুনাহ মাফ করে দিতে পারি, কিন্তু একটা গুনাহ শিরিক আমি কখনো ক্ষমা করব না। কার কথা? আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালান বাঈদা। তাইলে শয়তান জানেনি এই খবর, আল্লাহ শিরিক ছাড়বেন না? না জানে না? কথা কন, জানে না? শয়তান ভালো করেই জানে। যাই না এই শয়তান চিন্তা করছে তাইলে বাংলাদেশের মানুষরাও শিরিক করাইতে হইব। কিন্তু আপনারা যদি কয় যায় মূর্তির পূজা কর, কে কে করতে রাজি? আপনারা যদি কয় লক্ষ্মী দেবীরে পূজা কর, কে কে করতে রাজি? তা আল্লাহ আমাদেরকে শয়তানের চক্রান্ত সম্পর্কে আরেকটা বিষয়ে সতর্ক করেছেন সূরা আরাফের 27 নম্বর আয়াতে। সেটার একটা ভাব অর্থ এমন, ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহু। ভাব অর্থ এমন, শয়তান তোমাকে ধোঁকা দিবে, তুমি ধোঁকায় পড়বা কিন্তু বুঝবা না। বাংলাদেশেও শয়তান আমাকে আপনাকে দিয়া এমন বহু রকমের শিরিক করায়, আমরা শিরিক তো করি কিন্তু আমাদের খবর নাই। এইরকম একটা দিবস হচ্ছে আজকের এই দিবস। বাঙালি চেতনার নামে শত শত নয়, হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মুসলমানকে শয়তান এই দিবসে শিরকের মধ্যে লাগায়া দেয়। অতীতে আমরা দেখেছি, আজকেও দেখেছি। কি সেটা? শয়তান বাংলাদেশে এক কবি ছিল, প্রয়াত কবি সুফিয়া কামাল, নাম মনে আছে আপনার? হ্যাঁ, ওই সুফিয়া কামালের কান্দে চড়ছে গাদানিক। তার এক শিল্প গোষ্ঠী ছিল ছায়ানট শিল্প গোষ্ঠী। কেড়ে বলা পায় কথা ক, ওরা এই বৈশাখের এই যত উদযাপন আছে এগুলারে বেশি বাজারজাত করছে, শয়তান অগরে দিয়া করাইছে। এর মধ্যে সর্বপ্রথম যেটা করত সেটা হচ্ছে রমনা বটমূলে ছায়ানটের বৈশাখী বরণ অনুষ্ঠান। শুনছেন কিছু? জানেন তো না? আচ্ছা, বৈশাখী বরণ অনুষ্ঠানটা কখন হইতো তা কি জানেন? কখন? সকাল কখন? না জানাটাও ভালো, কিন্তু যাই না রাখেন যেন ভবিষ্যতে ধোকায় না পড়েন। সেটা হচ্ছে তারা বসে অপেক্ষায় থাকে
সূর্য ওঠার। কিসের কিসের অপেক্ষা? কিসের? মাথায় রাখেন, ঢুকাই থাকেন। মুসলমান কোনোদিন ইবাদতের জন্য, কোনো কাজের জন্য সূর্য ওঠার অপেক্ষা করে না, বরং সূর্য উঠলে ইবাদত ছাইড়া দেয়, সূর্য ডুবলে ইবাদত শুরু করে। সূর্য ওঠার অপেক্ষায় করে সূর্যের পূজারীরা। এই জন্যই নবী আলাইহিস সালাম সূর্য ওঠার সময়, ডুবার সময় নামাজ পড়তে নিষেধ করছেন, যেন সূর্য পূজারীদের সাথে আমাদের মিল না হয়ে যায়। শয়তান কি কাম করছে দেখেন, ওইখানে নিয়ে আমারে আপনার এই বসাইছে হারমোনিয়াম দিয়া, ঢোল তবলা দিয়া, যে সূর্য ওঠার সাথে সাথেই সূর্য মামা দেখা তাকে কেন্দ্র করে একটা গান শুরু করতে হবে। সেটা কি? এসো হে বৈশাখ এসো পম পম পম। হ্যাঁ, আচ্ছা বলেন তো এই গানটা কার? বলেন বলেন, ঠিক আছে, এই গানের রচয়িতাকে? পোলাপান্ত করে এমন কিল মারুম, এটি জানোস না, সূরা কালামও জানোস না, এটিও জানোস না, দুনিয়াও নাই আখিরাতও নাই, তো কি জন্যে আসোস? খালি বয়াবে মোবাইল টিপো না। বলেন এই গানটা কার? রবীন্দ্রনাথ। যারা সাহিত্য চর্চা করেন তারা নিশ্চয়ই জানেন রবীন্দ্রনাথের গানের মূল বক্তব্য, উপজীব্য বিষয় বলে যাকে, দুইটা, এক হচ্ছে প্রেম আর এক হচ্ছে প্রার্থনা। রবীন্দ্রনাথের সমস্ত কবিতা আর প্রেমের যত গান আছে, কবিতা আর গান, এগুলোর বক্তব্য দেখবেন হয় প্রেমের কাহিনী, গল্প, অথবা প্রার্থনা। এসো হে বৈশাখ এসো, এটা প্রেমের গান না, এটা প্রার্থনার গান। বুঝে শুনে বলেন তো, রবীন্দ্রনাথের প্রার্থনা ছিল কার কাছে? আল্লাহর কাছে। রবীন্দ্রনাথ দোয়া করছেন কার কাছে? তার দেবদেবীর কাছে। রবীন্দ্রনাথ মূর্তির পূজা করতো না, সে ছিল প্রকৃতি পূজারী। সূর্য, গাছগাছালি, আকাশ বাতাস, বৈশাখ, মাটি, জমিন, এগুলোর পূজারী ছিল। তাহলে রবীন্দ্রনাথ আহ্বান করতেছে, আসেন। আয়সা কি করবেন? গানের প্রত্যেকটা শ্লোকের মধ্যে শিরিকের যে কত উপজীব বিষয়, আমি একটা লাইন আপনাদেরকে একটু বুঝাইয়া দেই। গানের একটা লাইন হচ্ছে, অগ্নিস্থানে সূচি হোক ধরা। ও বৈশাখ তুমি আইসা, আসলে কি হবে? অগ্নিস্থানে সূচি হোক ধরা। কেন আসতে চাই, আনতে চাই তোমারে? কারণ তুমি আসলে আগুন। অগ্নি মানে কি? সান মানে গোসল। গোসল, সান তো ইংরেজিতে না, গোসল বাংলায় কি? গোসল। গোসল আরে বলেন না। আগুন মানি, অগ্নি মানি, সান মানি, সূচি মানি পবিত্র। পবিত্র কি? কি পবিত্র? সূচি মানি পবিত্র, ধরা পৃথিবী। শব্দের অর্থ কি দাঁড়াইল? অগ্নিস্থানে সূচি হোক ধরা। বৈশাখ তুমি আসো, তুমি আসলে আগুন দিয়া পোড়াইয়া এই পৃথিবীকে পবিত্র করা হবে। ও মুসলমান, মুসলমান পবিত্র আগুন দিয়া পোড়াইয়া হয় না। মুসলমান পবিত্র হয় অজুর মাধ্যমে, মুসলমান পবিত্র হয় গোসলের মাধ্যমে, মুসলমান পবিত্র হয় তায়াম্মুমের মাধ্যমে, মুসলমানের আত্মা পবিত্র হয় তওবা আর ইস্তিগফারের মাধ্যমে। আগুন দিয়া পোড়াইয়া পবিত্র করাই বিশ্বাস হচ্ছে হিন্দুদের। তুমি কি দেখো না, হিন্দুরা লাশ পোড়াইয়া পবিত্র করে স্বর্গে পাঠাইয়া দেয়? অথচ আমাকে আপনাকে বসাইয়া বসাইয়া বাঙালির চেতনার নামে ওই গান বলাইয়া বলাইয়া শয়তান কি কৌশলে শিরিক করাচ্ছে দেখেন। শেষ হয় নাই, ওই গানের প্রোগ্রাম শেষ করে বৈশাখকে বরণ করার পর তারা সব দিয়ে আয়া পড়তো কোন জায়গায়? চারুকলা ইনস্টিটিউটের সামনে। শাহবাগ আছে না, শাহবাগ জাদুঘর আছে না, জাদুঘরের পাশে ঢাকা ইউনিভার্সিটির একটা শাখা চারুকলা ইনস্টিটিউট। ওদের কাজ হলো আঁকা উকি, মূর্তি টুর্তি, ছবি টবি, আবে যাবে যা আছে বানানো, এগুলো ওদের কাজ। ওরা একটা মিছিল বাইর করে, মিছিলটার নাম কি করে? ফ্যানটা ঘুরাইতে হবে। আমার গাম দেখা ধোকা খাওয়া যাবে না, মোরা কাবায় আছে তো, ফ্যান ঘুরাই দেয়। আমার দিকে না, আমার দিকে না, ঠিক আছে। আই খেয়াল করেন, মিছিলের নাম কি? এই বছর না, এই বছর নাম পাল্টাইছে, সেইটা পরে আসতেছে। এই বছরের পরে ধরুন, আগে পিছনে শেষ করে লই। মিছিলের নাম কি? হ্যাঁ, শোভাযাত্রা মানে মিছিল, তাহলে মিছিল মানে হলো মঙ্গলের মিছিল, তাই না? মিছিলের নাম কি? মিছিলটা কার? মানুষের না জীবজন্তুর? আরে মিছিলে অংশগ্রহণ কারা করছে? মানুষ। তো মানুষের মিছিলে পেশা এলো কেন? পেশাও কি বাঙালি? কথা কয়, আরে কথা বলে ভাষার পরে শুনেন। কোরআন না জানার কারণে আমরা কত দিক দিয়ে পেঁচায় যাইতেছি। সূরা লোকমানে আসছে, আল্লাহ বলেন, ومن آياته خلق السماوات والأرض واختلاف ألسنتكم وألوانكم
কালার পরিবর্তন, ভাষার পরিবর্তন, এটা আল্লাহর পক্ষ থেকে কুদরত হচ্ছে মানুষের জন্যে। দুনিয়ার সব জীবজন্তুর ভাষা এক। আমেরিকার কুত্তায় ডাক দেয় গেউ, ভারতের কুত্তায় ডাক দেয় হাম্বা। কি বলে ডাক দেয়? কথা বলে না। বাংলাদেশের বিলাই ডাক দেয় মেও, আর ভারতের বিলাই ডাক দেয় কি। তার মানে সব জীবজন্তুর ভাষা। তাইলে আপনাকে কোনোদিন মাথায় এটা জাগে নাই যে আমগো মানুষের মিছিলে পেশাই লোকে কথা কন। এ পেশার হিস্টোরি খুলতে গেলে তো হুজুর বালান, এটা জঙ্গি, এটা উগ্রবাদী, এটারও ধর কথা কও। সেই দিন শেষ, বলেন সেই দিন পালাইছে রে, পালাইছে, সেই দিন পালাইছে। নতুন দিন শুরু হয়েছে ইনশাআল্লাহ। এই দিন চলবে ইনশাআল্লাহ। রাখেন রাখেন রাখেন, কথা শোনেন, কথা শোনেন। ওই যে ওয়াশ চলতেছে, মনে আছে তো? হ্যাঁ, বাদ দেবো না কি? আপনাকে কি অবস্থা কর? হ্যাঁ, শোনা দরকার, এগুলা শোনা দরকার। বলেন দরকার, দরকার, অনেক বেশি দরকার। আগে ইমান বাঁচাইতে হবে দোস্ত। শয়তান কোন কোন লাইনে আপনার ইমান খাইতেছে, আমরা যদি ধরায় না দিই তো আমাদের কাজটা কি? বলেন কেন কোরআন শিখছে? আমার কাজটা কি? আল্লাহ আল্লাহ আল্লাহ। পেঁচাইলো কেন? হ্যাঁ, পেঁচার হিস্টোরি একটু পরে বলতেছি, তার আগে আরেক দিবসে যাই। সেটা হচ্ছে পোলাপাইন উদযাপন করে আইস 31 ডিসেম্বর। কি এই 31st নাইট যে কইলা, এটার হিস্টোরি জানো? কোথেকে আইছে, কি আইছে, আগামাতা জানো কিছু? জানো না। না যাই না, খালি ছাগলের 3 নম্বর বাচ্চার মতো হেঁটে লগে লগে লাফাইছো না। তো হিস্টোরি শোনো। আমি মৌলবীর কথা তোমাদের তো ভাল লাগবে না। মৌলবীর কথা কোন তোমাকে ভাল লাগে না? তোমরা এখন অনেক স্মার্ট। নতুন উস্তাদ বানাইছো একজন রে, ফদিলাতুল শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লানতুল্লাহ আলাইহি। উস্তাদের নাম, তার এক শাগরেদ হইল হজরত গুগল, হজরত মুফতি গুগল। তো মুফতি গুগল রে যায় জিজ্ঞেস করো, বাবা তোমার এই তো বস বাংসি, এখন বলো তুমি 31st নাইটের হিস্টোরিটা বলো। এভাবে বললে জবাব দিব না, এবার শতান আছে। এরে শব্দ ওইটা লেখা, তারপরে জিজ্ঞাসা তো কি লেখবা? আমি মৌলবী তোমার শোনাই দিই। লেখবা হচ্ছে জানুস। কি লেখবা? জানুস। জে ফর জাপান, যা জে এতে পাবা। যেমন পূর্ণিমার রাতে তোমরা সবাই পূর্ণিমার চাঁদকে যেমন দেখতে পাও। কিন্তু দোস্ত, জান্নাতে যায় যে আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, জান্নাতে যাব যেই পথ ধরে, যেই রাস্তা ধরে, সেই রাস্তাটার নাম হচ্ছে, বলে ফেলেন, সিরাতে মুস্তাকিম। সাবাস। কি নাম? কি নাম? ওই যে নামাজে পড়েন না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমারে জান্নাতের রাস্তা সিরাতে মুস্তাকিমটা দেখায়। এটা সবচেয়ে দামি দোয়া। শয়তানের চ্যালেঞ্জ হচ্ছে আমি সিরাতে মুস্তাকিমের মধ্যে বৈশা যাব, বান্দারে আইতে দেব না। কই আছে? সূরা আরাফ 16 নম্বর আয়াত। আল্লাহ আমাদেরকে জানাইছেন যে গোমর ফাঁস, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আল্লাহ আমি সিরাতে মুস্তাকিমে বৈশা যাব, আসতে দিব না। তাইলে দোস্তের বাড়ির সামনে শয়তান কুত্তা বসা। আমি বলবো কুত্তা, আপনারা বুঝবেন শয়তান। মনে থাকবো? আমি বলবো কুত্তা, আপনারা বুঝবেন। আমি বলবো কামড়াইছে, আপনারা বুঝবেন গুনাহ করাইছে। মনে থাকবে? মনে থাকবে ইনশাআল্লাহ। বন্ধুর বাড়ির সামনে শয়তান কুত্তা বসা। এখন আপনার জন্য রাস্তা খোলা কয়টা? মাশাআল্লাহ। 1 নম্বর, না বন্ধুর লগে সাক্ষাৎ করব না, গোবেক যাওগা। এটা ইমানদার বলবে না, কারণ ইমানদার হাত উঠাইছে, বন্ধুর সাথে সাক্ষাৎ করবে। আগে যে হাত উঠাই লইছে যেন পোল্ট্রি নামারের, মনে আসেনি? আর রাস্তা খোলা কয়টা? 2 নম্বর রাস্তা হইল কুত্তারে মাইরা বন্ধুর সাথে সাক্ষাৎ করা। এটাও সম্ভব না। কেন? কারণ আল্লাহ জানাইছেন সূরা আরাফ 27 নম্বর আয়াত, ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম। শয়তান এবং তার সাঙ্গপাঙ্গরা তোমাদেরকে এমনভাবে দেখে, তোমরা কিন্তু শয়তান দেখো না। কাজী শয়তান তো আমি দেখি না। মারতে গেলে শয়তান আমার লগে কানামাছি ববু খেলবে। কি খেলবে? বুঝেননি? কানামাছি ববু। সামনে ধরতে গেলে হামলা করে পিছন দিয়া, ডাইন দিয়া ধরতে গেলে হামলা করে
বাম দিয়া এইটা ধরতে গেলে এদিক দিয়া ঠিক এই কথাটাই শয়তান নিজে কইছে সূরা আরাফ 17 নম্বর আয়াত সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। আল্লাহ আমি আপনার বান্দার সামনে দিয়া পেছন দিয়া ডান দিয়া বাম দিয়া চতুর্দিক দিয়ে হামলা করব। মানে আমরা কইলাম কি কানামাছি বাবু এখন রাস্তা খোলা আর কয়টা কি করতে হবে কারে কুত্তার মালিক রে কয় না কারে কথা কন কারে এই শয়তান কুত্তার মালিক এই ডাকটা দিতে হবে দোস্ত তোমার কুত্তা সামলাও এটারে আরবি দিয়া বলা লাগবে কি দিয়া ডরে গেছে যে এই মুহূর্তে এখন পোটলা নেওয়ার সময় হয়েছে হ্যাঁ নাম করে আরবি শিখাইবো আমি মনোযোগ এমনি নাই এখন একটা আরবি মুখস্থ করাইব আরে না এই আরবি আমরা সবাই জানি শুধু এতটুকু জানি না এটা যে শয়তান কুত্তার মালিকরে ডাক দেওয়া বলেন আমার সাথে সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলেন এটা পারেন না অর্থ কি আমি পানাহ চাই আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে নাকি এই অর্থই তো না আমি এটার একটা সংক্ষেপ অর্থ বানাইছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম দোস্ত তোমার কুত্তা সামলাও বলেন কি অর্থ কি বলে না মৌলভী কথা বলেন না দোস্ত তোমার দোস্ত জানায়া দিস এরে শয়তান আমার কোন বান্দা যদি আমারে ডাক দেয় ওটা আমার স্পেশাল বান্দা ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান ওর উপর তোর কোনো কর্তৃত্ব চলবে না ভাগেন বিষয়টা না পেঁচ একটা লাগছে আগে লাগাই এলো এরপরে শুনলাম একটু আগে না কইলাম শয়তান দেখা যায় না তা আপনি রাস্তার মধ্যে শয়তান দেখলে না দুস্তরে ডাক দিবেন কথা বুঝেন নাই পেঁচ বুঝেন নাই এখন লাগছে নি আগে তো লাগে নাই এখন লাগছে নি শয়তান দেখলে না ডাক দেবো আপনি তো আগে কই আইলেন সূরা আরাফ 27 নম্বর আয়াত শয়তান দেখা যায় না তো না দেখলে ডাক দেবো কেমনি লাগছে নি পেঁচ কথা বলে না হাট আমরাও জানি পেঁচ লাগবো আপনার লাগে না আমি লাগাইছি কারণ জব তো দেওয়ান লাগবে সেটা হইল শয়তান দেখা যায় না এটাই ঠিক আপনি ডাক দিবেন কি বুঝা যখনই দেখবেন গুনাহ করতে মনে চায় তো বুঝবেন দোস্ত আর আমার মাঝখানে শয়তান কুত্তা রাস্তায় বইছে এখন মালিকরে ডাক দেওয়া লাগবে আউযু বিল্লাহ পয়রা এটা হচ্ছে শয়তান তাড়ানোর একটা লাঠি গুনাহ করতে মনে চাইলেই আল্লাহ লাঠি দিয়েছে আউযু বিল্লাহ লাঠি দিয়ে একটা দৌড়ানি দিই পাইছেন বুঝা লাঠি পাইছেন কিন্তু শয়তান কুত্তা বড় দুনিয়ার কুত্তার চেয়েও খারাপ দুনিয়ার কুত্তার সিস্টেম হয়ে দৌড়ানি দিবেন ফুল স্পিডে ওসাইন বোল্টের মতো একটা দৌড় মারবে চারটা হাত পাও চারটা দিয়ে ও দূরে যায় হার্ট ব্রেক করবে কইরা পিছনের দিকে তাকায়া দেখবো আপনি কি করতেছেন যদি দেখে আপনি দাঁড়ায় রয়েছেন সারেও দাঁড়ায় লেঞ্জাটা লাড়বে যদি দেখে আপনি ব্যাক করতেছেন সারেও আস্তে আস্তে পিছনে আইব যদি দেখে আবার দৌড়ানি দিচ্ছেন আবার ক্যান্ত করে একটা দৌড়ানি দেবে কথা ঠিক কিনা আউযু বিল্লাহ লাঠি দিয়া যে শয়তানরে দৌড়ানি দিবেন শয়তান কিন্তু একটু পরে আবার আইব হুজুর কেমনি বুঝুন দেখি না তো বুঝবা হইল যদি দেখেন ওই গুনাহটা আবারও করতে মন চায় তো বুঝবেন কুত্তারে যে দৌড়ানি দিয়েছিলেন না কুত্তা আবার আইস এখন কি করা মুগুরটা লো কি লো কথা কয় না মুগুর ছিলেন তো খাইটা মোড়া লাড়ি মুগুরটা লো মুগুর পামু কই তো নবী শিখাইয়া দিয়েছেন মুগুর পড়েন সাথে সাথে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম এটা হলো শয়তান তাড়ানোর কথা কয় না আচ্ছা ওই জুলাই বিপ্লবে পুলিশ মার খাইছিনি খাইছে কথা কয় অস্ত্র আসিল না নাই তার মানে কখনো কখনো অস্ত্র থাকা সত্ত্বেও মার খাওয়া লাগতে পারে এরকম পরিবেশ হইয়া আমারে আল্লাহ আউযু বিল্লাহ লাঠিও দিয়েছেন লা হাওলার মুগুরও দিয়েছেন অস্ত্র থাকা সত্ত্বেও আমরা গুনাহ করছি কি করি নাই তার মানে কুত্তার কামড় খাইছি আল্লাহ কয় তুই পেরেশান হইস না আমার পক্ষ থেকে তোর জন্য 3 নম্বর দয়া কয় নম্বর দয়া কি কয়েকটা স্পেশাল ওষুধ লাগায়া ওষুধ দিয়ে দিচ্ছি ওষুধটা লাগাইয়া দিবি সাথে সাথে ভালো হয়ে যাবে হুজুর এটা না দরকার কারণ আমরা লাঠি ব্যবহার করার সেই ওষুধ লাগাইতে আমরা ভালো এটা ভালো পারুন না
সুবহানাল্লাহ। গুনাহ করুম ওষুধ লাগামো, এই কাম হইব না। আল্লাহ কয় ওষুধ দিলাম, বলে ওষুধ কি? আমার হুজুর প্যাকেটটা দিয়েছে একটু। মাশাআল্লাহ। ওষুধের প্যাকেটের গায়ে দেখবেন কি ওষুধের একটা নাম লেখা থাকে বড় কইরা, নিচে গ্রুপের নাম লেখা থাকে ছোট্ট কইরা। যেমন ফার্মেসিতে যায় যদি আপনি খালি বলেন আমার একটা প্যারাসিটামল দাও 1 পাতা, ও আপনারে দিবে একটা ওষুধ, সাদা পাতা নীল লেখা গ্ল্যাক্সো কোম্পানি। কিন্নাই দেখবেন এই ওষুধের নাম প্যারাসিটামল না, ওষুধের নাম প্যারাপাইরল। বাংলাদেশে প্যারাসিটামল নামক কোনো ওষুধ নাই, গ্রুপ আছে। ওষুধের নাম কি? এই প্যারাপাইরলটাই আরেক কোম্পানিতে গেলে নাম পাল্টায় হয় নাপা, গ্রুপের নাম প্যারাসিটামল, গ্রুপের নাম। আরেক কোম্পানিতে যায় ওষুধের নাম হয় এইস, গ্রুপের নাম। আল্লাহ তাআলা আমাকে আপনাকে শয়তান কুত্তার কামড়ের মধ্যে লাগানোর জন্য যেই মলমটা দিছেন, ওই মলমের গ্রুপের নাম হইল তওবা আর ইস্তিগফার। বলেন গ্রুপের নাম, বলেন গ্রুপের নাম। এখন কোম্পানি কোনটা লাগাইবেন এটা আপনাকে বিষয়। হুজুরে এত কিছু কইলেন, দিছে একটা পরামর্শ দেন কোন কোম্পানিটা লাগাইলে ভালো হয়। তা আমার কাছে বেশি ভালো লাগে কোনটা জানেন? বাবার কোম্পানির মলমটা। কোন কোম্পানি? আপনারা কি অন্য বাবা মনে করছেন না? আবার খাজা বাবা, আমাদের মুশতাকুর নবী ভাই বইলে যে বিপদে আছে, শয়তানগুলা সব লাগছে ওনার বিরুদ্ধে খাজা বাবা বলার কারণে। খাজা বাবা কি খাজা মঈনুদ্দিন চিশতিরে বলছে নাকি? বলছে তোদের মতো ভণ্ড শয়তানগুলারে, ঠিক কিনা? এই খাজা বাবা, এগুলা খাজা বাবা না, খাজা তাসাউফের লাইনের একটা বড় শব্দ। এরা খাজার নাম দিয়া শয়তানি করতেছে। তো শয়তানরাও কি আমরা খাজা বাবা বইলা বাবা কমু নাকি? আমরা কি বাবা খাই নাকি দেবে না শয়তানরে বাবা কমু? আরে কর না, যারা বাবা খায় তারা শয়তানরে বাবা কয়। আরে কথা কর, যারা বাবা খায় তারা শয়তানরে কি কয়? আমরা বাবা খাই না, আমরা শয়তানরে বাবাও ডাকি না। ঠিক আছে না কথা? তো আমার কাছে বাবার কোম্পানির মলমটা বেশি ভালো লাগে। বাবার কোম্পানির মলম আবার কোনটা? ওই যে আমাদের বাবা আদম আলাইহিস সালাম জান্নাত থেকে ভুল করে দুনিয়ায় এসে যেই মলমটা লাগাইছে, আমি ওটার নাম দিছি বাবার কোম্পানির মলম। পড়েন আমার সাথে সাথে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আরেকজন বলবে হুজুর আমার এই কোম্পানি পাল্টায়া দেন। আমি কমু তুই ইউনুস কোম্পানির মলম লাগা। কোন কোম্পানি? কোন কোম্পানি? সেটা কোনটা? পড়েন না, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা কিন্তু একটা ইস্তিগফার, এটা কিন্তু তওবার আয়াত। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমরা জানি না এটা যে তওবার দোয়া। আমরা জানি এটা বিসি খতম। কি খতম? আমি ভিতরে গেলে আমরা অনেকে মন খারাপ করবো, আমি আর আগাইলাম না, বাদ দেন। আরেকজন কইব হুজুর আমার আরেক কোম্পানির দেন একটা। আমি কম বাইরে অনেক ক্লান্ত, আমি এত কোম্পানির তথ্য তোরে দিতে পারুম না। তোরে আমি ফার্মেসি দেখায় দে, তুই ফার্মেসির ভিতরে ঢুক, দেখবি কোম্পানির অভাব নাই। আরে ফার্মেসি কোনটা? আরে কোরআন আল কারীম। ফার্মেসির নাম কি? আহা কথা বলে না, ফার্মেসির নাম কি? এখন এক বুড়ায় বইয়ে বইয়ে চিন্তা করতেছে হুজুর কারবার তো সারছে। বলে কি কয়? যা কইছে সবই তো বিদেশি কোম্পানির মল। কোন কোম্পানি? মানে আরবি আরবি আরবি। আমি তো আরবি জানি না। আমি বলি বাজান আপনি ডরায়েন না, আপনি দেশি কোম্পানিরটাই লাগাইয়া দেন। বলে এটা আবার কোনটা? বলে আপনি আপনার রবের কাছে হাত পাইতা বলেন, ও আমার মালিক আমি ভুল করছি, আমারে মাফ করে দাও, এটা দেশি কোম্পানির মল। এটা কি? আরে কথা কর না। বলে হুজুর বুঝলাম তো, সবই বুঝাই দিলেন, শেষ একটা কথা কইয়া দেন, ডোজটা কইয়া দেন। ডোজটা লাগাবো কয়বার? 1 মাস না 15 দিন না 1 সপ্তাহ? ডোজ লাগবো না? আহা ডোজ লাগবো না? বোকারাম, তুমি এটা ইনসেপ্টার মলম পাইছ, ভ্যাকসিনকোর মলম পাইছ, অ্যারোস্টোফার্মা স্কয়ার স্কাইফের মলম পাইছ। হ্যাঁ, এটা একমি ইবনে সিনার মলম পাইছ, জার্মানি জাপানি আমেরিকার মলম পাইছ। মিয়া এই মলম আসছে আরশে আজিম থেকে। আল্লাহু আকবার। এই মলমের পাওয়ার আলাদা। বলে কি পাওয়ার? বলে কয়বার লাগাইবা এটা বলার আগে কামড় কয়টা খাইছো দেখো। কামড় কয়টা খাইছো? কামড় মানে গুনাহ। আগে বলছি না? আমি বলবো শয়তান কুত্তায় কামড়াইছে, আপনারা বুঝবেন শয়তান গুনাহ করাইছে। কামড় কয়টা খাইছো দেখো। একজনে দাঁড়াইয়া বলে আমার কামড়ের সংখ্যা 1000, মানে গুনাহ করছি 1000।
তো কোম্পানির জেনারেল ম্যানেজার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া রাখছেন, আমার উম্মত কামড় 1000 খাইছো, মলম লাগাইবা একবার, সাথে সাথে সব কামড় আল্লাহ ভালো করে দিবেন। আরেকজন দাঁড়ায় কয় আমারটা তো আর একটু বেশি। বলে বেশি কত? কয় 1 লাখ কামড় সংখ্যা। তা আমার নবীর পক্ষ থেকে জবাব ওইটাই, তুমিও একবার লাগাইয়া দাও, সাথে সাথে ভালো হয়ে যায়। আরেকটা খালি মোড়ামুড়ি করে, কামড়টা কমো না কেন, আমারটা একটু বেশি, মাফ আর কত করব। তো বান্দায় নিজে হতাশ হয়ে আল্লাহরে জিজ্ঞেস করে, আল্লাহ আমার গুনাহ তো অনেক, মাফ করবেন কত? তো গফফারের পক্ষ থেকে সাথে সাথেই যেন জবাব আসে, আরে আমার বান্দারে আমি গফফার, তুই প্রশ্ন করস মাফ করব কত? আরে তুই গুনাহ করছস যত। আল্লাহু আকবার বলেন না। মাফ করবেন কত? বলেন না, মাফ করবেন কত? আহা আহা আহা, বলে কত করবেন? বেশি করে লাইছি তো। তা আল্লাহ আমার নবীর দিয়া জানাইয়া দিয়েছেন, আমার বান্দারে আপনি জানাইয়া দেন, আমি গফফারও, চিনে না তো আমারে, আমার পাওয়ারও বুঝে না তো, জানে না তো। হাদিসে কুদসি আল্লাহ বলেছেন, নবী আমাদেরকে তার শব্দ দিয়া শোনাইছেন। শেষ কথা আমার, আল্লাহ বলেন আমার বান্দার গুনার পরিমাণ যদি সারা দুনিয়াটা ভইরা যায়, ভরতে 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 উপরের দিকে স্তূপ হইতে 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 যায়, যদি আসমানের লগে লাগে। আসমান কত দূর? আর বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন নক্ষত্রগুলো লক্ষ কোটি মাইল দূর, কিন্তু আসমান কত দূর আবিষ্কার তার দূরের কথা, এখন পর্যন্ত কল্পনাও করতে পারছে না। আমার রব বলেন আমার বান্দার গুনাহ যদি আসমানে যায় লাগে, লাউবালি, আমার কোনো পরোয়া নাই, মাফ চাইলে সাথে সাথে আমি মাফ করে দিব। আল্লাহু আকবার। হতাশ হয়েন না, আমাদের একজন মালিক আছেন যিনি তার নিজের নাম রাখছেন গফফার। কি নাম রাখছেন? কি নাম রাখছেন বাবা? কি নাম রাখছেন ভাই? গফফার চিনেননি? গফফার চিনেননি? গফফার চিনেন না? তো আল্লাহু আকবার বলেন, জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এরা দোস্ত, দুনিয়ার সবাই অপরাধীকে খোঁজে শাস্তি দেওয়ার জন্যে, এমনকি সন্তান অপরাধ করলেও মা বাবা খোঁজেন শাস্তি দেওয়ার জন্যে। গফফার ওই মালিকের নাম যিনি অপরাধীরে খোঁজেন মাফ করার জন্য। প্রতি রাতে শেষ রাতে এসে ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, এই কে কে গুনাহ করছস, আয় 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 আমার কাছে মাফ চা, আমি আইছি তোরে মাফ করার জন্যে, তুই মাফ চা, আমি মাফ করে দিব। এমন মালিক থাকতে গুনাহ নিয়ে যারা ঘুমাইতে যায় তার মতো বোকার দুনিয়ায় নাই। কথা বলেন। মুখে ময়লা লাগলে ধোয়ার জন্য অস্থির হয়ে যায়, পায়ে ময়লা লাগলে ধোয়ার জন্য অস্থির হয়ে যায়। মাঝে মধ্যে আমি নিজেই নিজের ধিক্কার দিয়া বলি, আরে জালিম, তোর কাছে তোর পায়ের মূল্য, তোর জুতার মূল্য তোর কলবের চেয়েও বেশি। বলে কেন? বলে জুতায় ময়লা লাগলে ধোয়ার জন্য অস্থির হয়ে যাস, পায়ের মধ্যে ময়লা লাগলে ধোয়ার জন্য অস্থির হয়ে যাস। দিনকে দিন কলবটার মধ্যে ময়লা লেগে রয়েছে, একটু চোখের পানি ফালাইয়া, একটু অনুতপ্ত অনুশোচনা কইরা রবের ডাক দিয়া যদি খালি একবার বলতে, ওগো মালিক আমি ভুল করছি, মাফ করে দাও, তাইলে কলবটা পরিষ্কার হয়ে যাইতো। এই সুযোগটা বারবার তুই হাতছাড়া করতেছস। কারণ কি? কারণ তোর কাছে তোর পায়ের মূল্য বেশি, তোর জুতার মূল্য বেশি কলবের চেয়ে। কথা কর না? এই রোগ কি খালি আমার না, আছে আপনাকেও? হা 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 হা। তাহলে আজকের এই মজলিস থেকে কলবটারে পরিষ্কার করে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহর দেওয়া শয়তানের বিরুদ্ধে অস্ত্রগুলা ব্যবহার করব। গুনাহ করতে মন চাইলে সাথে সাথে পড়ে ফেলবো কি? জোরে বলেন না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এরপরেও গুনাহ করতে মন চাইলে কি পড়বো? শেষে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা পড়বো ইনশাআল্লাহ। শয়তান আর আসবে না ইনশাআল্লাহ। শয়তান থেকে বাঁচার উপায়, আক্রান্ত হয়ে গেলে তওবা করে নিজেরে পাক সাফ করে ফেলবো ইনশাআল্লাহ। শয়তানের যত রকমের প্রক্রিয়া আছে ধোকার, এই প্রক্রিয়াগুলো আরও জানার জন্য হক্কানি ওলামাদের সাথে সম্পর্ক রাখবো। তারা যেভাবে আমাদেরকে পথ দেখাবেন আমরা সেভাবেই চলবো ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা
আপনাদের এই মসজিদকে মসজিদ নূর না বাইতুন নূর, বাইতুন নূর, হ্যাঁ আমতলা নাকি জানি, আমতলা বাইতুন নূর জামে মসজিদ এর পক্ষে যে সুন্দর আয়োজন, এই গরম দিয়ে আপনারা তোর আগে এই পয়লা বৈশাখে একটা মাহফিল ছিল লৌহজংয়ের দিকে। আমরা আসার সময় যখন মাওয়া ঘাট হয়ে আসবো দিক দিয়ে ওই রাস্তায় লৌহজংয়ের রাস্তায় মাওয়ার কাছাকাছি যাই আমরা ফেরত আসছিলাম, এত জ্যাম, হাজার হাজার মানুষ। পরে ফেরত আইসা শ্রীনগর দিয়ে ঢুইকা ভেতর দিয়ে গেছি, রাস্তায় রাস্তায় দেখছি কত যে ব্যান্ড পার্টি পোলাপাইডের। কিন্তু আজকে দিলটা শান্তি হয়ে গেছে। কেন? সেই পুস্তকলা থেকে এই পর্যন্ত একটা ব্যান্ড পার্টিও চোখে পড়ে নাই। আলহামদুলিল্লাহ, একটা পরিবর্তনের বাতাস বাংলাদেশে চলতেছে। হ্যাঁ আল্লাহ তুমি কবুল করো এই দেশকে, কোরআনী শাসনের জন্য আল্লাহ কবুল করো। আমি ও তবারক আছে না, মাশাআল্লাহ। তাহলে আপনারা সুন্দর করে বসে যান, আয়োজকরা সুন্দর করে একটা লাইন ধরে বসে যান, লাইন ধরে। ভাই কেমনে দিবেন আপনারা?